আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছি। তো অনেকদিন পর আমি আমার একটা ভয়েস ওভার ভিডিও আপলোড করলাম। আজকের ভিডিওটি অনেক স্পেশাল একটি ভিডিও, কজ ফাইনালি আমার বোন 1 বছর পর বাংলাদেশে ফিরে আসছে। অ্যান্ড তার থেকেও বেশি এক্সাইটেড জিনিসটা হচ্ছে আমি ফার্স্ট টাইম আমার নেফিউকে দেখতে যাচ্ছি, আমার ভাগিনা। তো যারা আমার পুরানো ভিডিও দেখেছেন তারা তো অবভিয়াসলি জানেন আমার বোনের যে চায়নাতে বিয়ে হয়েছে। আর যারা জানেন না তাদের জন্য হয়তো বা আমার স্টোরিটা আবার রিপিট করতে হবে যে আমার ব্রাদার ইন ল হচ্ছে চাইনিজ। তো দেখতে পাচ্ছেন যে আমি এবং আমার আম্মু মিলে ঘর পরিষ্কার করেছি, যেহেতু আমার বোন, দুলাভাই এবং ভাগিনা আসবে। অ্যান্ড এবার হচ্ছে আমার বোনের সাথে তার মামা শ্বশুরও আসবে। তো আমরা হচ্ছে আমাদের যেগুলো আনইম্পর্টেন্ট জিনিস সেগুলোকে আমরা উপরে সেফ প্লেসে রেখে দিচ্ছি। অ্যান্ড দেখুন আমাদের ঘর গুছাগুছি দেখে আমার বিড়াল ভাবছে মনে আমরা ঘর ছেড়ে চলে যাব, তাই সে এরকম ফেস বানিয়ে রেখেছে। অ্যান্ড দিনের বেলা আমরা ঘর পরিষ্কার করেই সন্ধ্যা হতে বের হয়ে গেলাম আমার ভাগিনার জন্য কিছু খেলনা এবং সুন্দর সুন্দর কাপড় চোপড় কেনাকাটার জন্য। বাচ্চাদের খেলনা দেখে আমার ইচ্ছা করছিল সবগুলো নিয়ে নিই এবং আমিই খেলা শুরু করে দিই। যদিও আমরা অল্প কিছু খেলনা নিয়েছি, সাথে একটি বাথটব নিয়েছি তার গোসল করাবার জন্য। তারপর হচ্ছে আমরা কাপড় কিনতে চলে যাব। তো কাপড় চোপড় কেনাকাটা করে বাসায় এসে পড়লাম এবং কিছুক্ষণ রেস্ট নিতে আমার বোন কল দিল 10:30টার দিকে। তারা হচ্ছে এখন তাদের ওইখানে রেল স্টেশনে আছে। তারা হচ্ছে ট্রেনে করে এয়ারপোর্টে যাবে, দেন ওইখানে আল্লাহ যখন সময় হবে তারা প্লেনে উঠবে। দেন 1টার দিকে আমার বোন জানালো যে তার ইমিগ্রেশন পাস করে ফেলেছে, কিছুক্ষণ পরেই তারা প্লেনে উঠে যাবে। তাই আম্মু হচ্ছে এখানে রান্না বান্নার প্রিপারেশন নেওয়া শুরু করেছে। যাই হোক, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। সকাল 6টা বাজে উঠেছি ঘর পরিষ্কার করার জন্য, নিজে পরিষ্কার হয়ে বসে থাকার জন্য, এবং আম্মু হচ্ছে রান্নাবান্না করছে। অ্যান্ড এখানে আম্মু রান্নাবান্না অলমোস্ট হাফ হয়ে গিয়েছিল, তখন আমিও ঘর বাড়ি পরিষ্কার করে বিড়ালের নখ কাটতে বসে পড়লাম। তোমার নখতে কিছু ব্যথা ব্যথা পায়, তোমার রান্না করে কান্না করে তোমার কি ভালো লাগতো? নখ কাটতে হয়, বুঝছো? এই যে কত বড় বড় নখ, বড় বড় নখ, তোমার বাইকনা ব্যথা পাইবো না? বাগনাকে আদৌ করবো না? আর কোনো শব্দ করবে না। সরি, কাটুম আঙুল কাটুম, চুপচাপ থাকো। কি হয়েছে? তো গাইস, ফাইনালি আমার বোন বাংলাদেশে ল্যান্ড করেছে এবং তারা ওভারে উঠে পড়েছে। তাই আম্মু হচ্ছে এখানে এখন ব্রেকফাস্ট তৈরি করতে চলে গেল এবং আমি এখানে রেডি হয়ে বসে আছি নতুন ড্রেস পরে। তো আমার বাবা কিছু বেলুন এনেছিল যা আমি এখন বসেছি ফুলাবার জন্য, যদিও বা আমার দম বের হয়ে যাচ্ছিল এটা ফুলাতে গিয়ে। আমার মাথায় কোনো ডেকোরেশন আইডিয়া ছিল না, আমি কিভাবে সাজাবো তাও কিছু বুঝতেছিলাম না, তাই এভাবে খাটের উপরে কোনো রকম রেখে দিয়েছি। অ্যান্ড ফাইনালি ইন 3, 2, 1 দে হ্যাভ অ্যারাইভড। অ্যাট দ্যাট মোমেন্ট আমি যতটাই স্পিডে দৌড়াচ্ছিলাম না কেন, সিঁড়ি শেষ হচ্ছিল না। দেন ফাইনালি আমি দৌড় দিয়ে গিয়ে আমার বোনকে জড়িয়ে ধরলাম। তারপর আমার ভাগিনার চেহারা দেখলাম ফর দ্য ফার্স্ট টাইম।
ইউসুফ প্রথমে দেখে আমাদেরকে কান্না করতে শুরু করলো, কিন্তু যখন আস্তে আস্তে চিনতে পেরেছে ও এটা তো আমার খালামুনি এবং এটা তো আমার নানু, পরে আর কান্না করেনি, আমাদের কোলে ছিল সুন্দর মতো। ইউসুফকে সবসময় ফোনেই দেখে এসেছি, এবার রিয়েল লাইফে দেখে আমার মনে হচ্ছে আমি কোনো ফ্যারিটেল ক্যারেক্টারকে দেখে ফেলেছি। তুমি ধোবা, তুমি তো ধোবা, হ্যাঁ এটা ধোবা। ইউসুফ হ্যাঁ হ্যাঁ আরেক পাসপোর্ট হলে পাগল আছে বউরে মনে দিবে। ইউসুফ বউ পাগলা না। আমার বোনের মামা শ্বশুর আমাদের জন্য কিছু স্ন্যাক্স এবং ফ্রুট এনেছে, তাই আমাদেরকে বের করে দিচ্ছিল। আর এখানে আমরা হচ্ছে ইউসুফের কাপড় চোপড় বের করে দেখাচ্ছিলাম আপুনিকে। পরে আমরাও নাস্তা খেতে বসলাম এবং নাস্তা খাওয়ার পর ইউসুফও ঘুমিয়ে গেল। তাকে ঘুমিয়ে রেখে আমার বোন তার ব্যাগের যাবতীয় জিনিস বের করে দেখাচ্ছে। এখানে আইলাইনার, লিপস্টিক, জেল, টিস্যু, তারপর কিছু সানস্ক্রিন, ফেস ওয়াশ, তারপরে কিছু ছোট ছোট কানের দুল ছিল, অ্যান্ড হচ্ছে ক্লিপ, আংটি, স্কিন কেয়ার কিছু প্রোডাক্ট, নর্মাল জিনিসগুলো, এগুলো হচ্ছে সে তার ব্যাগে করে নিয়ে এসেছিল। আর সাথে এখানে কান ফুরানোর মেশিনও ছিল। আর আমার বাবার জন্য আমার ভাইয়া একটি চশমা নিয়ে এসেছে, তারপর চুইং গামস অ্যান্ড জুয়েলারি বক্স, এগুলোই। তো আমার ভাগিনাও ঘুম থেকে উঠে গিয়েছে, এখন হচ্ছে তার গোসল করানোর পালা। একটি স্টুডেন্ট এসেছে ইউসুফের সাথে খেলা করার জন্য। ইউসুফও তার সাথে মজা করে খেলা করছিল এবং আপনি আসার উপলক্ষে আমি অনেক কিছু রান্না করেছে, গরুর মাংস, মুরগির রোস্ট, তারপর পোলাও, ডিম সবই রান্না করেছে। আর আমরা ঘপ ঘপ করে খেয়েছি শুধু, হে হে হে। অ্যান্ড লুক অ্যাট দিস গাইস, আমার ভাইয়া আমার জন্য আইপ্যাড এনেছে। আমি অনেক খুশি, মানে কি বলবো, ইভেন আমার ভাইয়াও আমাকে এটা গিফট করে সে অনেক হ্যাপি ফিল করছেন। যেহেতু এটা চাইনিজ, তাই আমার ভাইয়া এটা সেটিংসগুলো ঠিক করছে, এটাকে ইংলিশে ট্রান্সলেট করছে। সো গাইস, এখন হচ্ছে আমার ভাইয়া চায়না থেকে কি কি জিনিস এনেছে আমাদের জন্য সেটা রিভিল করার টাইম। তো সবার প্রথমে দেখা যাক, আমার বোনের শাশুড়ি আমার আম্মুর জন্য এই সুন্দর একটি জুতা পাঠিয়েছে। জুতাটা আসলে অনেক সুন্দর এবং আম্মু যখন পরে হাঁটছিল আরো সুন্দর লাগছিল সেটা। আমার ভাইয়া যখনই চায়না থেকে কোনো কিছু আনে সেগুলো আমাদেরকে দিতে সে অনেক হ্যাপি ফিল করে। না আম্মু দাও না, এটা দিলো। হ্যাঁ ও ও ভাইয়া শুধু আমার জন্য আইটেম এনেই খুশি না, সে আমার জন্য একটি ফাউন্টেন পেনও আনলো। মানে আমার এতটা হ্যাপি ফিল হচ্ছিল কি বলবো। আমি যদিও বা এই পেনের আগে কখনো ইউজ করি নাই, তাই ভাইয়া আমাকে সেটা টিউটোরিয়াল দেখিয়ে দিল কিভাবে এটা।
这样这很好洗。是拉面嘛？আমার নাম দেখো চায়নাতে কত লম্বা কি কি লেখা বড় বড় লাগে আহা দেখা যখন নইলো কি আমার দেখা হলো 这个卖的不是这样。哎，你拿着，你给我拿着。这个要放正，你要这样这样。对，稍微这样拿，它就切出来是最好的。这样切出来是最好的。 যেমনটা দেখতে পাচ্ছিলেন আমি এটাতে ইউজ টু না, তাই আমার লিখতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু আমি আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবো ইনশাল্লাহ। তো গাইস সব কিছু বের করা শেষ, এবার হচ্ছে আমি আপনাদেরকে একটা একটা করে সব কিছু দেখাবো যেখানে কি কি জিনিস আমার ভাইয়া এবং বোন চায়না থেকে এনেছে আমাদের জন্য। এগুলো হচ্ছে শুকনো জাতীয় একটি ফল যেটা হালকা টক মধ্যে মিষ্টি, অনেক মজা এটা, এবং এটি 5 প্যাকেট এনেছে। এই 2 প্যাকেট হচ্ছে মাশরুমের। তারপর এটি হচ্ছে সিংহের তৈরি চিরুনি, অ্যান্ড এগুলো হচ্ছে সাবান এমনি ফেসে ইউজ করার জন্যে, কাজু বাদাম এবং আখরোট এনেছে 2 প্যাকেট। অ্যান্ড এগুলো হচ্ছে খেজুর যেটা চকলেটের মতো করে প্যাকেট করা আছে। আর এটা হচ্ছে একটি ফলের আমড়, এটি হচ্ছে একটি গাছের ডাল যা নাকি ভিজিয়ে খেলে শরীরের জন্য অনেক ভালো। এগুলো হচ্ছে ব্রড বিন স্লাইসেস যেগুলো স্বাস্থ্যের জন্য অনেক পুষ্টিকর। টক জাতীয় ফলের রোল এটি হচ্ছে শুকনো আনারস, এবং ভাইয়া আম্মুর জন্য একটি মাসাজ মেশিন এনেছে, এবং বাচ্চাদের জন্য ছোট ছোট মেকআপ বক্স যা আর কি বাচ্চাদের খেলার যোগ্য। এটি এক জাতীয় বাদাম যা খেতে খুবই সুস্বাদু। আন্ডার আর্ম স্প্রে 2 প্যাকেট, অনেকগুলো সসেজেস, ড্রাই ফ্রুটস, ফ্লাওয়ার টি, এটির নাম হচ্ছে জা ছাই যেটি একটি চাইনিজ পুষ্টিকর সবজি। এগুলো হচ্ছে সয়াবিন যা ভাত দিয়েও খাওয়া যায়, এভাবেও খাওয়া যায়। হেলদি ড্রাই ফ্রুটস উইথ সিসামে, চিকেন ফ্লেভার, স্পাইসি চিকেন ফর রাইস, তোফু স্লাইস তৈরি করার অয়েল, জেলি পাউডার, স্লাইস করা তোফু, সুপারি যেটা ফ্লেভার একটু ডিফারেন্ট, হোমমেড আইসক্রিম বানানোর পাউডার, এখানে কয়েক রকমের ফ্লেভার আছে, চকলেট, মাচা, ভ্যানিলা, স্ট্রবেরি। এবার হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্টের পালা যা আমার বোন চয়েস করে এনেছে। অ্যালোভেরা জেল, হার্বাল ফেস ওয়াশ, ফেস মাস্ক, সব থেকে হাইস্ট পরিমাণেরই এনেছে ফেস মাস্ক, হার্বাল শ্যাম্পু, ফেস মাসাজ ক্রিম, বডি স্ক্রাব, মাড মাস্ক, বডি মাস্ক, ফেস ময়শ্চারাইজার, হার্বাল কন্ডিশনার। আর এগুলো হচ্ছে আমার ভাইয়ার বড় ভাই আম্মুর জন্য হংকং থেকে এনেছে শরীর ব্যথা দূর করার জন্য কিছু বাম অ্যান্ড স্টিকার্স। আর এগুলো সব আমি সুন্দর করে ওয়ার্ড্রোবে সাজিয়ে রেখে দিয়েছি যা দেখতেও খুব সুন্দর লাগছিল। This one is my favorite one which is called La Thiao. এটা হচ্ছে একটি স্পাইসি খাবার and that's all. এগুলো আমার ভাইয়া চায়না থেকে আমাদের জন্য এনেছিল। তারপর ভাইয়া আমাকে আইপ্যাড আমার ফিঙ্গারপ্রিন্ট দিতে হেল্প করলো। তারপর বিকেলের দিকে আসলো আমার ফুফাতো বোনেরা, তাদেরকে আমরা কিছু কিছু করে চকলেটস বাগেরা দিলাম। অ্যান্ড দেন আমি যাচ্ছি আমার ফ্রেন্ডের বাসায় তাকে পিক করার জন্যে, কেননা সে ইউসুফকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম আন্টি। আর দেখুন গাইস আমার ফ্রেন্ড আমাকে কি সুন্দর একটা সারপ্রাইজ দিল। গাইস অনেক কিউট না এটা। তারপর সে নিজের হাতে বানানো আচার দিল আমাকে, যেটা খেতে আসলেই অনেক মজা ছিল। তারপর আমরা বিকাশের দোকান থেকে টাকা তুলে ইউসুফের জন্য একটি রূপার চেন কিনতে গেলাম। চেনটির মধ্যে আল্লাহর নাম লেখা।
বলতে কোনটা কি গাছ? এটা হচ্ছে পুঁই শাক হ্যাঁ। গাছ, এটা হচ্ছে মরিচ গাছ, তুই তো চিনিস কেমন এটা? এটাও পুঁই শাক গাছ, এটা করলা গাছ, এটাও মরিচ গাছ, এটা টমেটো গাছ। হ্যাঁ কেমন চিনিস? আমি কম গাছ লাগাইছি, ওটা ধইনা পাতা, এটা হ্যাঁ। বুঝতে পারতেছি না। এটা ওই বোম্বাই মরিচ। এটা বোমা গাছ, ঠিক আছে। আমার ভাই একটি চাইনিজ সবজি সুন্দর করে পরিবেশন করে দিল আমার ফ্রেন্ডের সামনে। এরকম লাগে। Spicy, juicy, I would give it a 6 बहुत tasty। সো গাইস, আজকে এই পর্যন্তই। এই ছিল আমার স্পেশাল ভিডিও। আমার বোন এসেছে, আমার ভাগ্নিকে প্রথমবারের মতো দেখলাম। চায়না থেকে আমার দুলা ভাইও আসলো, তার সাথে তার মামা শ্বশুর এসেছে। অনেক খুশি দিনগুলো কাটছে। আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লেগেছে। তাই প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট তো করবেনই। বাই বাই, আল্লাহ হাফেজ।